আসসালামু আলাইকুম। ধিপ ধাপ এমসিকিউ সলভে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের বোর্ড কোশ্চেনের একটা এমসিকিউ সলভ করব এবং সেই সলভের মাধ্যমে আজকে আমরা দেখার চেষ্টা করব বাংলা ব্যাকরণের যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ এবং তার এমসিকিউ। তো মূলত যৌগিক ক্রিয়া কোনগুলোকে বলে? আমরা জানি পদ প্রকরণের মধ্যে ক্রিয়া একটি অবিচ্ছেদ্য অংশ এবং সেই ক্রিয়ার মধ্যে যৌগিক ক্রিয়া তারই একটি ধারাবাহিক অংশ। যৌগিক ক্রিয়া আসলে কোনটাকে বলে সেটা কি আমরা জানি? এই প্রশ্নটি কিন্তু আমি নিয়েছি ঢাকা বোর্ড 2025 সালে একটি প্রশ্ন থেকে। সুতরাং অবশ্যই বুঝতে পারছো সেটি কতটুকু গুরুত্বপূর্ণ। ওকে, সো চলো আজকে আমরা এই কোশ্চেনটি সলভ করি। যৌগিক ক্রিয়া, যেখানে আমরা মূলত একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়ার মিলন বন্ধন দেখব। যখন তুমি কোনো সেন্টেন্সের মধ্যে কোথাও একটি অসমাপিকা ক্রিয়ার পরে একটি সমাপিকা ক্রিয়া আসতে দেখবে, তখন তুমি সেই বাক্যটিকে বা সেই অংশটিকে যৌগিক ক্রিয়া বলে সম্বোধন করবে। সুতরাং প্রথম অপশনটিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে লজ্জা পাওয়া। আচ্ছা তোমরাই বলো, এই লজ্জা এটা কি কোনো ক্রিয়া? হ্যাঁ, আমরা বলতে পারি লজ্জা, আমরা লজ্জা পেতে পারি, কিন্তু লজ্জা পাওয়াটা একটা ক্রিয়া, কিন্তু লজ্জা তো কখনো ক্রিয়া হতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই লজ্জা পাওয়া পুরোটা জুড়ে একটি সমাপিকা ক্রিয়ার কাজ করছে। সুতরাং এই অপশনটি অ্যাবসলিউটলি কারেক্ট না। 2 নম্বর অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি গান করা। আচ্ছা তুমি আমাকে বলো, এই গান করার মধ্যে কি আমরা সমাপিকা এবং অসমাপিকা এই দুটি ক্রিয়াকে একসাথে দেখতে পাচ্ছি? একদমই না। যেখানে গান নিজে একটি বিশেষ্য এবং করা, সুতরাং এই গান করা দুটো একত্রে অ্যাড হয়ে যাচ্ছে একটি মাত্র ক্রিয়া। ওকে, সো এই অপশনটিও কাটা যাচ্ছে। তাহলে আমরা এবার থার্ড অপশনটা দেখি, হেসে ওঠা। ও, হেসে ওঠা, যেহেতু এখানে বলা আছে হেসে ওঠা, তোমার প্রথম কাজটা কি থাকবে? খোঁজা যে এইখানে প্রথম শব্দটা কি ভার্ব আছে, সমাপিকা ক্রিয়া আছে নাকি নাই। তো দেখো, হাসা এটা একটা ক্রিয়া এবং হাসা একটা কি? হেসে। এরপর কি তোমার শুনতে ইচ্ছে করছে না? হ্যাঁ ভাইয়া, শুনতে ইচ্ছে করছে। যেহেতু তোমার শুনতে ইচ্ছা করছে এবং কোনো ক্রিয়ার পর যদি সেটা অসম্পূর্ণ থাকে, তাহলে সেটা অবশ্যই অসমাপিকা ক্রিয়া। এবং যদি কোনো ক্রিয়া শোনার পর সেটি আর অবশিষ্ট না থাকে, তখন সেটি সমাপিকা ক্রিয়া। মনে থাকবে? ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি হেসে ওঠা। এখানে একবার আমি বললাম হেসে, তারপর বাকি আছে ওঠা। একটা অসমাপিকার পরে একটা অসমাপিকার পরে একটা কি চলে আসবে? সমাপিকা ক্রিয়া চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসা হচ্ছে অসমাপিকা এবং তারপরে ওঠা, হেসে ওঠা, এটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়ার দৃষ্টান্ত উদাহরণ। আমরা লাস্ট বুঝতে পারলাম এই দুইটা উদাহরণের মতন, কিন্তু ঠিক এই 3 নম্বর উদাহরণটাও ম্যাচ হচ্ছে, যেখানে 1, 2, 3 এই তিনটি কাটা যাচ্ছে এবং আমরা উত্তর হিসেবে এই হেসে ওঠাকে মার্ক করতে পারছি। সো শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারলে যৌগিক ক্রিয়ার উদাহরণ খুঁজতে গেলে আমাদেরকে ঠিক কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং কোন বিষয়গুলো মাথায় রেখে আমরা আনসার করব? সুতরাং এই কোশ্চেনের আনসার কোনটা? গ। ধন্যবাদ সবাইকে।